ইয়াশের টক্সিক মুভির অ্যানাউন্সমেন্ট থেকে শুরু করে ট্রেইলার পর্যন্ত যতগুলো ক্রিটিসিজম হচ্ছে সবগুলো ক্রিটিসিজম নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। টক্সিক মুভির অ্যানাউন্সমেন্ট থেকে শুরু করে ট্রেইলার ড্রপ পর্যন্ত এখন পর্যন্ত প্রায় 8 থেকে 9টা কন্টেন্ট পোস্ট করা হয়েছে, যার ভেতর কিন্তু প্রত্যেকটা প্রায় অ্যানাউন্সমেন্ট ভিডিও নিয়ে ক্রিটিসিজম করা হয়েছে। এর যদি প্রথম ভিডিওটার কথা বলি তাহলে সেটা ছিল টক্সিক অ্যানিমেটেড ভিডিও। এই ভিডিওটা যখন নেটে পাবলিক করা হয়েছিল তখন ইয়াশের যে ভক্তরা ছিল তারা বেশ অনেক অপেক্ষায় ছিল এই সিনেমাটার কারণে। ইয়াশ ভাই 2 বছর পর এই সিনেমাটার অ্যানাউন্সমেন্ট করেছিল, যেটা আসছে প্রায় 4 বছর হচ্ছে। ওই অ্যানিমেটেড ভিডিওতে একটু জোগাড়কে বেশি এম করা হয়েছিল, এই কারণে কিন্তু বিভিন্ন ভাবে এই অ্যানাউন্সমেন্ট ভিডিওকেও ক্রিটিসিজম করা হয়েছিল। এটা কিন্তু জোকার সিনেমার সাথেও কম্পেয়ার করা হয়েছিল, যেটা এক কথায় বললে একদম একটা নেগেটিভ ক্রিটিসিজম ছিল। তবে হ্যাঁ, এই অ্যানাউন্সমেন্ট ভিডিওটা দিয়ে তেমন কেউ বেশি একটা ক্রিটিসিজম করেনি বলতে পারো, কিন্তু এরপরে যে ভিডিওটা কেভিএন বা মাস্টারম্যান থেকে পাবলিক করা হয়েছিল সেটা নিয়ে শুরু হয়েছিল টক্সিক সিনেমার আসল ক্রিটিসিজম। হ্যাঁ, তোমরা সবাই ঠিকই ধরেছো, সেটা হচ্ছে টক্সিক বার্থডে পিক। এই ভিডিওটার ইয়াশের জন্মদিনের দিন কিন্তু আমাদের সামনে প্রেজেন্ট করা হয়েছিল। এই ভিডিওয় আমাদের যে সিনগুলো দেখানো হয়েছিল সেসব সিন দেখে অনেকেই এই মুভিকে বিভিন্নভাবে ক্রিটিসিজম করেছিল। অনেকে কিন্তু এটাকে কন্ডোমের অ্যাডের সাথেও তুলনা করেছিল, আর অনেকে এমনও বলেছিল যে ইয়াশ তার জন্মদিন উপলক্ষে এখানে তাকে পার্টি করতে দেখা যাচ্ছে। এছাড়াও আরো বিভিন্ন নেগেটিভ ক্রিটিসিজম কিন্তু এই ভিডিও থেকেই শুরু হয়ে গিয়েছিল। বিশেষ করে এই ভিডিও ইয়াশ যখন একটা মেয়ের সাথে মেলামেশা করে তখন সেই সিনটা নিয়েই বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু বিভিন্ন ক্রিটিসিজম করেছিল। এরপরে গিয়ে যদি পরের ক্রিটিসিজম করা ভিডিওটার নাম বলি তাহলে সেটা ছিল টক্সিক ইন্ট্রোডিউসিং রায়া, যেটা আমার মতে পুরো টক্সিক সিনেমার যতগুলো কন্টেন্ট এসেছে তার ভেতর সব থেকে বেশি ক্রিটিসিজম করা একটা কন্টেন্ট ছিল। কারণ এখানে জিতু মোহন দাস টক্সিকে রায়াকে এমন ভাবে ইন্ট্রোডিউস করাইছে যেটা আসলে ইন্ডিয়ার এখন পর্যন্ত কোনো ডিরেক্টর করাইতে পারেনি। বিশেষ করে ক্রিটিসিজম হয়েছিল ডান্সিং কারকে নিয়ে। তোমরা সবাই বুঝতে পারছো আমি কোন সিনের কথা বলছি। ওই জিনিসটা নিয়ে কিন্তু মেইন ক্রিটিসিজমটা হয়েছিল। এমনকি এই কন্টেন্ট থেকে কিন্তু বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটররাই বলতেছিল যে এই মুভিটা শুধু সেক্সুয়াল হ্যারাসমেন্টের দিক দিয়েই আমাদের সামনে প্রেজেন্ট করবে, এর স্টোরি ভালো হবে না, প্লট ভালো হবে না, ব্লা ব্লা ব্লা। তার মানে তোমরা বুঝতেই পারছো এই কন্টেন্টটা নিয়ে কত বড় একটা ক্রিটিসিজম হয়েছিল। এরপরের যদি কন্টেন্টটা নিয়ে কথা বলি তাহলে সেটা হচ্ছে টক্সিক অফিসিয়াল টিজার। হ্যাঁ, এই টিজারটা নিয়ে বেশি একটা ক্রিটিসিজম হয়নি, কারণ মেকাররা এখানে তেমন একটা সেক্সুয়াল সিন দেখায়নি বলতে পারো। এই কারণে কিন্তু কন্টেন্ট ক্রিয়েটররা এটা নিয়ে তেমন বেশি একটা ক্রিটিসিজম করতে পারেনি। তবে হ্যাঁ, এই টক্সিক টিজারটি কিন্তু ইয়াশের কেজিএফ সিনেমার সাথেও তুলনা করা হয়েছিল। বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু এইটাও বলেছে যে এই টক্সিক সিনেমাটা ওই কেজিএফ এর প্লট ধরেই আগুতে যাচ্ছে, মানে কেজিএফ এরই একটা ডিফারেন্ট স্টোরি হতে যাচ্ছে। এরকম ভাবে কিন্তু বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটররা এই কন্টেন্টকে ক্রিটিসিজম করেছিল, যেটা আমি যদি বলি এক কথায় ছিল একটা নেগেটিভ ক্রিটিসিজম। তোমাদের কি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিবে। আর হ্যাঁ, এখনো যারা যারা এই ভিডিওকে লাইক করনি অবশ্যই লাইক করে দিবে, আর সাবস্ক্রাইব করা তো মাত্র 1 সেকেন্ডের কাজ, তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবা। এরপরের কন্টেন্টটার নাম হচ্ছে লেডিস অ্যান্ড লেডিস টক্সিক। এটা দিয়েও তো ভাই বিশাল লেভেলের একটা ক্রিটিসিজম চলেছিল। বিশেষ করে নেগেটিভ ক্রিটিসিজমই বেশি ছিল, কারণ এখানে মেকাররা লেডিস এন্ড লেডিসে শুধু হিরোইনদের ইন্ট্রোডিউস করাতে চেয়েছিল, পরে গিয়ে এখানে ইয়াশের যে সিনগুলা দেখানো হয় সেগুলা নিয়ে কন্টেন্ট ক্রিয়েটররা একদম নেগেটিভ
ক্রিটিসিজম ছড়াতেই ব্যস্ত হয়ে পড়েছিল, কারণ এখানে আমাদের 2-3টা সিন এমন দেখাচ্ছে যেগুলো অ্যাকচুয়ালি একদম ব্রড লেভেলের সিন ছিল। তবে হ্যাঁ, বেশি দিন কিন্তু এই ক্রিটিসিজমটা চলতে পারেনি। যেমন ইন্ট্রোডিউসিং লায়ার কন্টেন্টটা বেশি ক্রিটিসিজম হয়েছিল। এরপরে যদি আমি এই মুভির সঙ্গের কথা বলি, তাহলে এখন পর্যন্ত আমাদের সামনে দুটা ভিজুয়াল সহ সং প্রেজেন্ট করা হয়েছে, তাবাহি অ্যান্ড মাধস। তাবাহি অ্যান্ড মাধস সঙ্গের ভেতর বেশ কিন্তু ক্রিটিসিজম করা হয়েছিল তাবাহি সঙ্গকে নিয়ে, কারণ মাধস সঙ্গে বেশি একটা আমাদের সেক্সুয়াল সিন দেখায়নি। এ কারণে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু এটার কোনো ক্রিটিসিজমই তেমন একটা করতে পারেনি। তবে হ্যাঁ, তাবাহি সঙ্গে আমাদের যে বোল্ড সিন গুলা দেখাচ্ছে, সেই সিন গুলা দেখে কিন্তু বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটররা বিশেষ করে পাবলিকেও কিন্তু নেগেটিভ ক্রিটিসিজম করেছিল। এখানে বিশেষ করে কিয়ারা কে নিয়ে বেশি ক্রিটিসিজম করা হয়েছিল, এমনকি তার পার্সোনাল লাইফ পর্যন্ত নিয়ে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটররাও কিন্তু ক্রিটিসিজম করেছিল। ইয়াশকে নিয়েও এই সিনেমায় ক্রিটিসিজম করা হয়েছিল, তবে বেশি একটা করা হয়নি যেরকম কিয়ারাকে নিয়ে করা হয়েছিল। একদম শেষের কন্টেন্টটার যদি কথা বলি, তাহলে সেটা হচ্ছে টক্সিক অফিসিয়াল টেইলার। এই ট্রেলারটা তো কিছুদিন আগে এসেছে, তোমরা সবাই দেখেছো। তবে হ্যাঁ, এখানে কিন্তু আমাদের বোল্ড কোনো সেক্সুয়াল সিনই দেখানো হয়নি। তবে তাও বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু এটাই বেশ ভালোই পরিমাণ নেগেটিভ ক্রিটিসিজম ছড়াচ্ছে। বিশেষ করে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটররা এটা বলতেছে যে এই ট্রেলারটা প্রায় 4.5 মিনিটেরই ছিল, যেখানে আমাদের পুরো মুভি সম্পর্কে একটা আইডিয়া দেওয়া বাদে পুরো স্টোরিটাই আমাদের সামনে রিভিল করে দিয়েছে। এসব গুজব কিন্তু ইন্টারনেটে অনেক পরিমাণ ছড়াচ্ছে। তবে হ্যাঁ, এই টক্সিক অফিসার ট্রেলারটা নিয়ে বেশি একটা ক্রিটিসিজম হচ্ছে না, কারণ এখানে কি আমি তো বললামই, তেমন একটা কিন্তু বোল্ড সিন আমাদের দেখানো হয়নি, যেসব সিন দিয়ে আসলে ক্রিটিসিজম করতে পারে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর বলো, পাবলিক বলো, তারা। তো তোমাদের কোন ক্রিটিসিজমটা বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবা। আর হ্যাঁ, ক্রিটিসিজম কিন্তু এবং বিভিন্ন ধরনের হতে পারে, কেউ ভালো জিনিস সম্পর্কে ক্রিটিসিজম করে, তো কেউ নেগেটিভ দিকটা নিয়ে ক্রিটিসিজম করে। আমি বেশিরভাগ এখানে কিন্তু নেগেটিভ দিকের ক্রিটিসিজম গুলোই তুলে ধরেছি। তো তোমরা কি কি এগুলো আগে জানতো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবা। আর হ্যাঁ, এখনো যারা যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেওয়া। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে। গুড